শনি রবি ব্লগ সোমবার যাবে, সোম মঙ্গলের ব্লগ বুধবার যাবে, বুধবারটা গ্যাপ দিয়ে বৃহস্পতি শুক্র ব্লগ শুক্রবার বা শনিবার যেভাবে আমি পারবো সেভাবে দেবো। তো আমি 4 মিনিটেই সেদ্ধতে দিয়েছিলাম যে হয়ে নিক, তারপর ভাজবো। আবার ইন্টারভিউ নিতে হবে, সেটা প্রিপারেশন করতে হবে। এখন নিয়েছিলাম আকাঙ্ক্ষা থেকে কেশ প্রাপ্তি, সো মাখবো এটা। হ্যালো গাইজ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে ব্লগ করিনি, কালকে সোমমঙ্গলের ব্লগটা কালকে গেছে। সো আমি এখন ভাবছি এভাবেই দেবো, শনি রবির ব্লগ সোমবার দেবো, সোম মঙ্গলের ব্লগ বুধবার দেবো, আর বৃহস্পতি শুক্রবারের ব্লগ শনিবার দেবো। তো এটাই একটা মেনটেন করছি, আর বাকি দিনগুলো শর্টস দেবো এটা ভেবেছি। তার কারণ হচ্ছে এটা করলে আমার যে এডিট করতে হবে বা আমাকে যে ব্লগ করতে হবে এইটাও সুন্দর করে মেনটেন হবে, আর এদিকে অফিসের কাজের চাপটা তো প্রচণ্ড। তো তাহলে আমার দুদিকটাই সামলাতে পারবো। আরেকটাও রিজন এটা করার, তার কারণ হচ্ছে মানে এরকম যখন আমি ডেলি ব্লগ দিচ্ছিলাম প্রত্যেকদিন এডিট করে দিচ্ছিলাম, তো কি হচ্ছিল, কাজ কমপ্লিট হচ্ছে, ধরো প্রত্যেকদিনই প্রায় ডিনার করেও হয়তো একটু কাজ করছি বা যখনই হোক উঠছি, সেটা কাজ কমপ্লিট করে ঘরের কাজ, খাওয়া দাওয়া, বাড়িতে ফোন কল, সেগুলো সব করার পরে এডিট নিয়ে বসছে, আছে এডিটটা কমপ্লিট করতে করতে, মানে দেখো আমি তো আগে বলেছি এডিট করতে সময় লাগে, সো এডিট কমপ্লিট করে আলটিমেটলি ধরো রাত 2-3টে বেজে যাচ্ছে, আর আমাকে আবার সকাল সকাল উঠতে হচ্ছে, কাজে অফিসে যেতে হচ্ছে বা কাজে বসতে হচ্ছে। তো এটা কাইন্ড অফ আমার শরীরটা হ্যাম্পার করছে, আর শরীর হ্যাম্পার করলে না তো আমি ব্লগ করতে পারবো, না তো আমি অফিসে কাজ করতে পারবো। সো আমি ভেবেছি এইটা যদি মেনটেন করি তাহলে মোটামুটি আমার সব দিকটা রক্ষা হবে। মোটামুটি ব্লগসও গেল, শর্টস দেওয়ার জন্য একটু সময়, মানে বেসিক্যালি ব্লগ দিতে গিয়ে শর্টসের ওপরে আর কি মনটা দেওয়াই হচ্ছে না, মানে শর্টসও যে ছাড়বো তো সেটার জন্য তো একটু কিছু টাইম বেঁচে থাকতে হবে, তো আমার কাছে টাইমই বেঁচে থাকে না। তো মোটামুটি একা একা থাকি, সব কিছু ম্যানেজ করার মধ্যে যে ব্লগটা করছি, তো এই সিস্টেমে চললে আমি সব দিকটা ম্যানেজ করতে পারবো। তো তাই জন্য এটাই ভেবেছি। সো গত সপ্তাহ তাই করেছিলাম, অ্যান্ড এই সপ্তাহ তাই করলাম। তো কালকের দিনটা ব্রেক দিয়ে আজকে আবার ব্লগ করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সপ্তাহের সেকেন্ড লাস্ট ডে, মানে ওয়ার্কিং ডে। সো আর একটা দিন করলেই উইকেন্ড। এই উইকেন্ডটা আমি একটুখানি শান্তি নিয়ে নেবো, কারণ 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 তার পরের সপ্তাহে আমার সাপোর্ট আছে আবার, দেন আবার তারপরের উইকটা একটা গ্যাপ দিয়ে আবার সাপোর্ট আছে। সো বেশ ঘন ঘন সাপোর্ট আছে। সো এই উইকটা আমাকে রেস্টের মধ্যে থাকতে হবে। আর ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, এখন অলমোস্ট 11:30 বাজে। ভাবছি উঠেই পড়েছি, যখন ব্রেক নিয়েছি একবারে স্নান করে পুজোটা সেরে কিছু একটু খাবার নিয়ে বসবো, তারপরে দুপুরবেলা লাঞ্চের টাইমে লাঞ্চ করবো। মৌমাছি, যাই হোক, তো চলো, আশা করি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমিও চেষ্টা করছি ভালোভাবে কাটানোর। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড পজিটিভ থেকো, ঠিক আছে? চলো, এখন একটু বেরোতে হচ্ছে এমার্জেন্সিতে। তোমাদের সঙ্গে তখন কথা বলে তো চলে আসলাম, ফ্যানটা অফ করলাম, আমাদের সঙ্গে তখন কথা বলে তারপরে তো কাজে বসে গেলাম, স্নান পুজো করে কাজই করছিলাম। বাট এখন একটু বেরোতে হচ্ছে একটু এমার্জেন্সিতে। আমার এক বন্ধু, তার হাজব্যান্ড কিছু অ্যাক্সিডেন্ট মতন হয়েছে, তো বাড়িতে এসছে, একটু দেখতে যাচ্ছি। বাড়িতে ফিরে গেছে, হসপিটালে ছিল এমার্জেন্সিতে, তো ফিরে এসেছি, একটু দেখতে যাচ্ছি। মিটিং আছে, মিটিংয়ের আগে চলে আসবো। তো ওখানে গিয়ে ভিডিও কিছু করবো না, আমি জাস্ট বেরোচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু জানাই। অটো বুক করেছি, অটো বোধ হয় এসে গেছে, জানি না, দেখি। মুখ চোখের কি অবস্থা, যাচ্ছে না, আরে যা রে। চলো বেরোই, ফিরে এসে বাকি ডিটেলস দিচ্ছি কি হয়েছে না হয়েছে। বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি, তো কেমন আছে না গিয়ে এসে বলছি। ফেরত আসলাম, এখন বাজে হচ্ছে 5:36। 5:45 থেকে আমার মিটিং স্টার্ট হবে, আজকে প্রায় 8:30, 9টা, 9:15 অব্দি একটা মিটিং, মানে দুটো পরপর মিটিং আছে। তো 9:15 অব্দি লাস্ট মিটিং এর টাইমিং, জানি না আবার সেটাও এক্সটেন্ড হবে। যাই হোক, তো বেসিক্যালি যাকে দেখতে গেছিলাম ও স্কুটি করে ফিরছিল, খুলতে পেরেছি এক হাতে, স্কুটি করে ফিরছিল, আর পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে, তো উড়ে গিয়ে কাইন্ড অফ পড়ে। আই হেড কোন হাত গেল, ডান হাত, মোস্ট প্রবাবলি ডান হাত, হ্যাঁ ডান হাতের কুড়িয়ে গেছে, ভালোই ডিপ হয়ে কেটেছে। আর আমার নখটাও গেল, না যায়নি,
যাবে যাবে করছে। তো সেই কনুইতে ভালোভাবে কেটেছে, মানে এমন ডিপ করে কেটেছে যে স্টিচ পড়েছে, কোমরে আর পায়ে একটু লেগেছে, বাট নট সিভিয়ার, থ্যাংক গড। এই আর কি। তো এমনি মানে ফেটাল কিছু হয়নি ভাগ্য করে, বাট হতে পারতো, কারণ যে রোডে হয়েছে সেটা প্রচণ্ডভাবে বিজি রোড, সো এনিথিং কুড হ্যাভ হ্যাপেন্ড। যে ড্রাইভার ছিল মেনলি, তার অ্যাসাজ সেভাবে কিছু হয়নি, সে ঠিক আছে, বাট তার গাড়িটার অবস্থা খারাপ, মানে স্কুটিটার আগে 2-3 মাসের নতুন স্কুটি ছিল পুরো। তো এই আর কি, এখন ঠিক আছে, এমনি ইয়ে নেই, কি বলে, এমনি ঠিক আছে, ব্যথা তো অল্প থাকবেই, সেটা আছে। যাই হোক, একটু বসি, দেন না বসবো মানে তো 5:40 বেজেই গেছে, ইয়ে করি, কি বলে, ফ্রেশ হই, আর তারপরে কাজে বসি। রোদের ঝিলিক, হ্যালো, সূর্যের এখন বাই বাই বলার সময়। যাই হোক, বেকার বকছি আমি জানি, যে পাটা ধুয়ে আসি, তারপরে এসে বসি কাজে। ওকে, ওকে, বাই। তারপর কাজ ফাজ করে উঠলাম, এই ধরো কটা, 9:05, এখন বাজে অলমোস্ট 9:40-40। কালকে টিফিনটা করে ফেলেছি, রেডি ছিল, প্যাকটা করে নিলাম, একটু রাইসই নিয়েছি, ফ্রাইড রাইস মতন আর কি করেছিলাম, তো সেটাই নিয়েছি। আর এখন ভাত ডাল, একটু আলু ভাজা খাবো ভেবেছিলাম, কিন্তু আর এনার্জিতে দিল না। তো আমি প্রথমে ভেবেছিলাম এখানে আলুটা সেদ্ধ করে নিই, তারপরে ভাজতে আর কি তাড়াতাড়ি হবে, কারণ ইন্ডাকশনে করি তো ভাজতে সময় বেশি নেয়, আর যদি সেদ্ধ করে নিই তাহলে সময় কম লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ইউজুয়ালি 7-8 মিনিট লাগে সুন্দর করে বেশি ভালোভাবে সেদ্ধ হতে, তো আমি 4 মিনিটেই সেদ্ধতে দিয়েছিলাম যে হয়ে নিক, তারপর ভাজবো। তো বার করে দেখলাম সেদ্ধটা বেশ ভালোই হয়েছে, মানে এক একটা আলুর উপরে ডিপেন্ড করে না। তো দেখলাম যে মানে ম্যাশ করা যাবে না, দূর ভাজা আর খাবো না, আলু সেদ্ধ মেখে নিয়েছি। আলু সেদ্ধ মাখলাম, ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে নিই এখন। প্রথমে ভেবেছিলাম অমলেট করবো, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তো এখন আর রাত্রে ডিম খাওয়াটা ঠিক হবে না, বাই চান্স পেট গরম হলে কেস খেয়ে যাবো, তার মধ্যে কালকে অফিসে যেতে হবে। হ্যাঁ, চলো খেয়ে নিয়ে বাড়িতে কথা বলতে বলতে ব্যাগটা গুছিয়ে নেবো অফিসের, তারপরে শুয়ে পড়বো। মাঝখানে যদিও বা একটু 10-15 মিনিট যে রেস্ট নিই, বা কখনো একটু যদি সোজা হয়, মানে ধরো অনেক সময় হয় কি খুব কোমরটা টনটন করছে, তো সোজা হয় কোলের ওপরে ল্যাপটপটা নিয়ে কাজ করি, আজকে মানে সেটাও হয়নি, মানে পরপর চলছে, একটা ফোটা ব্রেক পাইনি, যেহেতু একটু বিকেলে বেরিয়েছিলাম। ঠিক আছে, চলেগা। আলু ভাতেটা মেখেছি, টেস্ট করা হয়নি, আর এই এখন করলাম, ঠিক আছে। তো টানা পরপর 5:45 থেকে মিটিং হলো, সে 3খানা মিটিং হয়ে 9:10 শেষ হলো, 5:10 কিছু একটা। যাই হোক, চলো 9:45 বাজে, আমি খেয়ে নিই আগে, কালকে অফিস যেতে হবে, তার মধ্যে বাইকে যাতায়াত করি, এই আমার ওই বন্ধুটার বরের যা ঘটনা ঘটলো, আবার একটু ভয় পেয়ে গেলাম, তো চেষ্টা করবো বাইকটা যাতে না করি। চোখের সামনে একটা ওয়ার্নিং বেল কাইন্ড অফ পেলাম মনে হলো, অনেকদিন ধরে প্রীতম বলছে, কিন্তু আমি কথা শুনছিলাম না, কথা শুনছিলাম না যে পারপাসফুলি তা না, মানে অপশানেই তো আসে না, কিছুই তো বুক হয় না না। তো আমি যে সময় বেরোই সেই সময় থেকে একটু আগে আমাকে প্রিপেয়ার হতে হবে, তাহলে গিয়ে আমি অটো পাবো, মানে এইটাই আর কি। আদারওয়াইজ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অফিস ক্যাব, তো দেখি আবার আস্তে আস্তে অফিস ক্যাবেই ব্যাক করে যাবো, কারণ অটো তো পাওয়া যাবে না, কালকে দেখিনি ট্রায়াল ফ্রাইডে, চান্সেস তাও ধর আবার থাকলেও থাকতে পারে, দেখিনি কালকে ট্রায়াল বেসিসে, তারপরে মানডে থেকে। না, অফিসের ক্যাবের একটাই প্রবলেম, কি আগে থেকে বুকিং করো রে, ভুলে গেলে মানে ভুলে গেলে আর সেদিনের বুকিংটা হলো না, বিকেল বা সন্ধ্যে 8টার মধ্যে তোমাকে বুকিং করতেই হবে, এই একটা হাঙ্গামা আছে। আর যদি বাই চান্স তুমি ক্যাবটা মিস করো বা অফিসে দিন গেলে না, তাহলে 900 মার্ক হবে, এই সব ড্রামার জন্য আমি বেসিক্যালি অফিস ক্যাবটা অ্যাভয়েড করছিলাম, যে হয়ে যাচ্ছে, আমি তো যাচ্ছি, যেতে পারছি, তো চাপ কি আছে, বাট কি আর বলবো। যাই হোক, কালকে বাইকওয়ালাটার কোনো দোষ ছিল না, দোষ ছিল পেছন থেকে যে গাড়িটা এসে মেরেছে, কিন্তু কি আর বলবো। চলো একটু খেয়ে নিই, তারপরে কথা বলতে বলতে ব্যাগটা গুছিয়ে ঠুছিয়ে দেন তোমাদের কাছে আসবো, তোমাদেরকে গুড নাইট বলবো, বলে আমি শুয়ে পড়বো আজকে, তারপরে কালকে সকালবেলা আবার নতুন দিনে নতুন লোকে দেখা হবে, ঠিক আছে। হঠাৎ করে এত গরমটা লাগছে না, কি বলবো আর। আমি করলাম, আবার মোটামুটি
হাফ গায়ে জল দেওয়ার মতন করে জল দিলাম, আর এখন চিরবির চিরবির করছে কেন কে জানে। যাই হোক, দুপুরে জল টল দিয়ে আসলাম, একটু ক্রিমটা মাখি, দেন শুয়ে পড়বো। 11:30 বেজে গেল। যতই চেষ্টা করি আগে করার, আগে শোয়ার, শুয়ে পড়বো এবার। ঘুম কখন আসবে কে জানে, বাট আগে না ঘুমোলেই নয়। এই যা দাদাটা, মানে আমার ওই বন্ধুর হাজবেন্ড আর কি, যা ঘটনা ঘটালো, বাইকের প্রতি আবার ভয় জন্মিয়ে দিল। তো সবাই আমাকে না করছে, প্লিজ বাইকে চড়া বন্ধ কর, প্লিজ বাইকে চড়া বন্ধ কর। কি আর বলবো। যাই হোক, চলো এখন শুতে যাওয়া যাক। প্রচন্ড জোরে গরম লাগছে, মানে প্রচন্ড মানে হেভি জোরে প্রচন্ড গরম লাগছে। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল সকালে, ঠিক আছে? গুড নাইট। হ্যালো, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। শুক্রবার উঠে পড়েছি। সূর্যের ঝলক দেখতে তো পাচ্ছি, কিন্তু সূর্য এখন আমার সামনাসামনি আসেনি। সো আজকে মোটামুটি সূর্য মাথার উপর ওঠার আগে আমি উঠে পড়েছি। শুধু উঠে পড়িনি, ঘরে সব কাজকর্ম, ব্রাশ করা, বিছানা ঠিক করা সব হয়ে গেছে। এবার খালি হচ্ছে গাছে একটু জল দেবো, আর তারপরে স্নানে যাবো, দেন রেডি হয়ে বেরোবো। এইখানে একটু একটু দেখা যাচ্ছে। চলো, বেশি দেরি করবো না, কারণ অটো না পেলে আবার আমার আগে ওঠার কোনো মানেই থাকবে না। ও, জলের বোতলটা তো ওইদিকে। অনেক কিছু কিনতে হবে, কিন্তু এত খরচা হয়ে গেল সেদিন ওই ফ্যাশন ফ্যাক্টরিতে গিয়ে, আমার সব প্ল্যান এলোমেলো হয়ে গেল। এই জলের একটা স্প্রে কিনতে হবে, একটা জুতোর র্যাক কিনতে হতো, অনেক কিছুই ভেবেছিলাম। এই মাসে আর কিছুই হলো না। আউট অফ ট্র্যাক খরচা হয়ে গেছে না ওটা, মানে আউট অফ প্ল্যান আর কি। তো এই মাসে আর আমি অন্য কিছু খরচা করতে পারছি না। যাই হোক, কি আর করা যাবে। বেচারা এত ড্রাই হয়ে যায়, কি আর দোষ, আমাদেরই হাল বেহাল হয়ে যাচ্ছে গরমে। আমার আগে 3জন মেম্বার ছিল, এখন আরো 2জন মেম্বার অ্যাড হচ্ছে, এই যে কুট্টুরিজরা। আচ্ছা, তোমাকে আর একটু জল লাগবে, দাঁড়া, এক হাতে করে দিচ্ছি তো, আমি একটু ভালোভাবে দিয়ে নিই। মোবাইলটা ততক্ষণে চার্জে বসাই। রেডি রেডি হয়নি, তারপর আবার আসছি। চলো, এখন আর সময় নষ্ট করবো না, কল বন্ধ হয়ে যাও, আমি যাই গিয়ে চট করে স্নানটা সেরে আসি। এই ঘরের পাখার হাওয়াটা এত সুন্দর, এই ঘরের পাখার হাওয়াটা যে কি বান্দর, কি বলবো, মানে একদম গায়ে জোর নেই ওর। টিং 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 টিং। চলো, ফটাফট রেডিটা হয়ে নি আমি। 8:08 বেজে গেল, ধ্যাত। চলো 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 চলো, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। অটো পেয়েছি, অ্যান্ড অটো এসে গেছে, আমি লেট। তাড়াতাড়ি করলে বাবা। লেট মানে এসে গেছে যে সেটা জানাই নেই, আসার পরে মানে আপডেট হয়নি ফোনে। আসার পরে বলছে আই হ্যাভ অ্যারাইভড। আরে যা তাড়াতাড়ি, প্লিজ ক্যান্সেল করে দেবে, ওদের পক্ষে সব সম্ভব ক্যান্সেল করে। যা, দেখো যাচ্ছে না। এই না, লিফট পুরো ভয় পাই যায় বাবারে। ধুকপুকুনি স্টার্ট হয়ে গেছিল, কতক্ষণ প্রায় প্রায় কিছু সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে ছিল। একবার ভাবা আমার মানে হয়। উফ, চলো বেরোই, পৌঁছে তোমাদের জানাচ্ছি তারপর। কেউ আসেনি এখন অবধি, একজনের ব্যাগ দেখতে পাচ্ছি, বাকি কেউ আসেনি। আমি আজকে আর্লি। ও বাবা রে বাবা, হেব্বি জোরে গরম, তার মধ্যে আবার ইন্টারভিউ নিতে হবে, সেটা প্রিপারেশন করতে হবে এখন। ঠিক আছে চলো, কেউ নেই বলে একটু করতে পারলাম, ইয়ে কি বলে, ভিডিওটা।
ঠিক আছে, চলো এখন রাখি। হ্যাঁ, বেরোচ্ছি এখন। যথারীতি আমি আবার কোনো ক্যাব পাইনি। 18 মিনিট 20 মিনিট ধরে বলছে যে আসবে, তারপরে ক্যান্সেল করে দিচ্ছে। দুবার করলো। আমি এখন বেরিয়ে গেলাম, গেটের কাছে গিয়ে দেখবো অটো পাই কিনা। চলো। এই হচ্ছে অবস্থা। এইটা বিল্ডিংয়ের নিচে, বিল্ডিংয়ের মেন গেট। কবে যে ওটা রেডি হবে ভগবানই জানে। হাঁপিয়ে যাচ্ছি। আকাশটা কি সুন্দর হয়ে আছে। দাঁড়াও দেখি বেরোই, তারপরে বেরিয়ে নিই, তারপরে বলছি। পেয়েছি অটো একটা, দেখি আসছে তো বললো, এলে বুঝবো এলো। পিক আপ ইন 10 মিনিটস। 10 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকবো নাকি? কি হচ্ছে? একটু গান শুনে রেস্ট নিই, ঠিক আছে? এসে গেছি। উফ, গরম লাগলো, বাট খুব একটা ট্রাফিক পাইনি এই যা। তো এসে গেছি। দেখি ব্লগটা যদি এডিট করে নিতে পারি এখন, একটু রেস্ট নিতে নিতে। কানে গান চলছে, হেভি একটা মিউজিকওয়ালা গান, কি গান জানি না। ম্যাশ আপ। হাতটা গেল রে আমার। পাচ্ছি। আমি আজকে পাখা চালিয়ে বেরিয়েছিলাম গাছগুলোর জন্যে, বাট সিমস লাইক বড় গাছটায় আরো জল লাগবে। এখন এরকম হয়ে বসে আছে। চলো, তালা হাতে নিয়ে চলে এসেছি, লাগাই গিয়ে যাই। হ্যালো, আবার ফিরে আসলাম। শুয়েই পড়বো ভেবেছিলাম, রাতে সব কিছু করে শুয়ে মানে পড়ার প্রায় পজিশনে চলে গেছিলাম। তারপরে মনে পড়লো যে মাথায় তো তেল দেবো বলেছিলাম। আরে বাড়ি ফিরলাম তো, তোমাদেরকে বললাম সব কিছু করে ঠরে এসে বসে কাজ করলাম, তারপরে হাঁচি শুরু হলো। গোটা 10টা হাঁচি দিলাম, কাজকর্ম কমপ্লিট করলাম, এই নাকটা পুরো জাম হয়ে আছে। এই যে ব্যাং বাইরে গরম দিনে আমি অফিসে এসির মধ্যে থাকি, তারপরে আবার বাইরে বেরোই গরমের মধ্যে, বাড়ি ফিরি, এই করে ঠান্ডা গরমে আমার ঠান্ডা লেগে যায়। যাই হোক, তো তেলটা এখন মাখবো। তেল হচ্ছে আমি যেটা কিনেছিলাম আকাঙ্ক্ষা থেকে, কেশ প্রাপ্তি। সো মাখবো এটা, অ্যান্ড কালকে বাকি আর যা যা করবো সেটা কালকে স্যাটারডে ব্লগে থাকবে। ঠিক আছে, তেলটা মাখছি, আর মেখে সব কিছু লাইট ফাইট অফ করে শুয়ে পড়বো। সো এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলুন না আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, এই বলে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগে উইথ সাম হেয়ার কেয়ার রুটিন অ্যান্ড অল। ওকে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট। কেশ প্রাপ্তি মাখার সময় এসে গেছে, ফাইনালি আমি মাখতে চলেছি। কত জন্ম বাদে যে আমি মাথায় তেল মাখবো তার কোনো ঠিক নেই। মায়ের চৌহদ্দি থেকে বেরিয়েছি আর আমার তেল মাখাটা জীবন থেকে চলে গেছে। এইভাবে মাখবো না, আমি এইভাবেই করে করে মাখি, এটাই বেটার হবে। বেশ ড্রপ ড্রপ আছে, এইভাবে মাখতে সুবিধা হবে বলো। হাতে নেবো, আবার হাতে লাগবে, অর্ধেক হাতে চলে যাবে। এরম করে করেই আমি ভিডিওটা যা দেখেছিলাম, স্মৃতি করে নিয়ে এরকম স্মৃতি দিয়ে করেই মাখছিল আর কি। আই হ্যাভ টু
তোমরা যদি কেনো, যখনই কেনো না কেন, এইভাবে আর কি ড্রপ করে করে লাগাতে পারো। এবার তো হাতে নিতেই হবে, তো চুলে মাখবো কি করে, মানে চুলেই মাখছি আমি, উফ, মানে লেংথে মাখতে হবে আর কি। লা 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 লা, কি অবস্থা, কতটা কাল দেখা যাচ্ছে দেখো। ভিডিও এই কারণেই করছি আরো ভালো করে, সো দ্যাট আমি ডিফারেন্স পাই। ফাঁকা হয়ে গেছে আমার চুল, কত চুল ছিল মাথায় আগে, হয়ে গেছে। তো চলো আঁচড়ে ফাঁচড়ে নিয়ে বেঁধে শুয়ে পড়বো আজকে, তারপরে কালকে বাকি স্টেপস গুলো কভার করবো। ঠিক আছে, চলো আজকের এই অবধি রইলো, বাকিটা কালকে হবে।